এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে কমপ্লিটিং সেন্টেন্স পড়া হচ্ছে। তো 119 নম্বরে বলছে যে নাম্বারে বলছে স্কার্সলি হ্যাড আই হার্ড দ্য এক্সপ্লোশন, অর্থাৎ এই বিস্ফোরণটি শোনার সাথে সাথে স্কার্সলি হ্যাডের পরে হোয়েন বা বিফোর বসে, তাহলে হোয়েন স্কার্সলি হ্যাড আই হার্ড দ্য এক্সপ্লোশন এটা শোনার সাথে সাথে হোয়েন আই রাশড টু দ্য স্পট, আমি জায়গাটায় দৌড়ে গেলাম। বি নাম্বারে বলছে হ্যাড ইউ ফরবিডেন মি, অর্থাৎ এর মানে হলো ইফ ইউ হ্যাড ফরবিডেন মি। হ্যাড শুরুতে থাকলে বুঝতে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে ইফ ইউ হ্যাড ফরবিডেন মি, তুমি যদি আমাকে নিষেধ করে থাকতে, তাহলে এটার পরে হবে উড হ্যাভ দিয়ে করতে হবে। আই উড হ্যাভ নট জয়েন্ড দ্য মিটিং, তুমি আমাকে নিষেধ করলে আমি ওখানে যেতাম না, ওই মিটিংটাতে জয়েন করতাম না। সি নাম্বারে বলছে ইউ ক্যান গেট এ প্লাস প্রোভাইডেড দ্যাট ইউ স্টাডি হার্ড, অর্থাৎ তুমি এ প্লাস পাবে এই শর্ত থাকে যে তোমাকে ব্যাপকভাবে পড়তে হবে যদি তুমি ভালোভাবে পড়ো। ডি নাম্বারে বলছে ওয়াকিং হুইচ ইজ এ বেস্ট এক্সারসাইজ is helpful for our body, এভাবে দেওয়া যেতে পারে যে ওয়াকিং হুইচ ইজ এ বেস্ট এক্সারসাইজ ইজ হেল্পফুল ফর আওয়ার বডি, আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই নাম্বারে বলছে দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফ্যাক্টরি, যে মানুষটা ফ্যাক্টরিতে কাজ করে, ডায়েড ইয়েস্টারডে, গতকাল মারা গেছে।